अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর যখন তুমি আমায় বিশেষের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলে তখন আমি লুকিয়ে ওর হাতে কাঁচের টুকরো দিয়ে আসি যাতে আমি দড়িটা কাটতে পারি। আর যখন তুমি এখানে মণ্ডপে বুলবুলের সঙ্গে কথা বলতে বিজি ছিলে তখন বিশেষ আমায় নিজের পরিচয় বলে দেয়। শালু, আমি বিশেষ। শালু, মুস্কানকে এখনো ধরে রেখেছে। আমাদের এখানে শান্ত হয়ে বসে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। প্রথমবার বুলবুল আমার বন্ধুর বিয়েটা হতে দিল না, আর এখন ওর দিদি আমার বন্ধুকে প্রত্যাখ্যান করলো। কিন্তু আমার বন্ধুর বিয়ে তো হবেই, আর এই মণ্ডপেই হবে। খবরদার, যদি কেউ একটা পাও এগোয় আজব লোক তো, কথায় কথায় বন্দুক বের করে। আজকে আমার বন্ধুর বিয়ে এই মণ্ডপেই হবে, আর পাত্রী হবে বুলবুল মিশ্রা। বন্ধ করো তোমার এই নাটক। আমি তোমাকে এইসব করতে কিছুতেই দেব না। এক্ষুনি ছেড়ে দাও শালুকে। আরে চুপ! তুমি কোন এরিয়ার নেতা? এখানে উঁচু গলায় শুধুমাত্র আমি কথা বলি, আর যদি কেউ বেশি বুদ্ধি দেখায় না তাহলে আজকেই আমি শালুর খেলা এখানেই শেষ করে দেব। আবে ও রোহন, কি ভাবছিস? বিশেষের গলা থেকে মালাটা নে আর গিয়ে পরিয়ে দে বুলবুল মিশ্রাকে। এবার পাত্র আর পাত্রী মালা বদল করবে। তোমার কি মনে হয় আমরা দুজন যদি এখানে মালা বদল করে ফেলি তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে? ঠিক আছে, তোমার যদি সেটাই মনে হয় তাহলে আমি পরিয়ে দিচ্ছি।
দাঁড়াও বুলবুল। আরে আসুন মিস্টার শুক্লা, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার আর এই বন্দুকটারও প্রয়োজন নেই। এসব কি হচ্ছেটা কি রাজবীর? নাটক তো এবার শুরু হবে মিস্টার শুক্লা। তোর এত সাহস! ক্ষমা করবেন মিস্টার শুক্লা, না তো আপনার থাপ্পড় মারার বয়স রয়েছে আর আমার না থাপ্পড় খাওয়া। চলো গুড্ডু, এখান থেকে চলে যাই। চল লাকি বিকি। এই কেউ এখান থেকে কোথাও যাবে না। চলুন মিস্টার শুক্লা, দুজন ম্যাচিওর্ড মানুষদের মতন কথা বলা যাক। আপনি গোটা মুজাফফরপুরে একজন মহান সমাজসেবীর ইমেজ বানিয়েছেন, তাই তো? যারা অন্যদের সাহায্য করে, তাদের মঙ্গল কামনা করে। আরে আমি ঘৃণা করি আপনার এই মিথ্যে পরিচয়কে। আপনি শুধু আমার মায়ের হত্যাকারী আর কিছুই নয়। আপনি তো কোনো সম্মান পাওয়ার যোগ্যই নন, কারণ আপনি সেরকম কোনো কাজই করেননি। আর থ্যাংক ইউ মিস বডিগার্ড, আজকে তোমার জন্য আমি এই সুযোগটা পেয়েছি যে মিস্টার শুক্লাকে আমি অপমানিত করতে পারছি। তুমি তো শুধুমাত্র আমার জীবনটা কন্ট্রোল করার চেষ্টা করেছিলে, তাই না? তাই আমি তোমার আর তোমার এই পরিবারের এই অবস্থা করেছি। আর এই মানুষটার জন্য তো আমার গোটা জীবনটাই নষ্ট হয়ে গেছে। মিস্টার শুক্লা, আজকে আমি এখানে যা যা করেছি না, তার জন্য আপনাকে সমাজের সামনে অপমানিত হতে হবে। এদের সবার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তাও আবার হাত জোড় করে। আর আপনার এই অপমান আর এই ক্ষমা চাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আমার শান্তি। তাছাড়া এদের কাছে ক্ষমা চাওয়া তো অনেক পরের কথা। আপনার তো সবার আগে আমার প্রয়াত মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা তো সবাই এনাকে চেনেন, তাই না? একজন মহান সমাজসেবী, দ্য গ্রেট নারায়ণ শুক্লা। ওনার মন সত্যিই বড়, কিন্তু ওনার এই মন ওনার স্ত্রীর জন্য কোনোদিন কাজে আসেনি। প্রতি মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন নিজের জীবনকে বাঁচানোর জন্য, কিন্তু ইনি একবারও তার দিকে ফিরেও তাকাননি। দ্য গ্রেট নারায়ণ শুক্লা। আরে ধ্যান, শুধু এই মানুষটার জন্য আমার গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার শৈশব, আমার কৈশোর পুরো তছনছ হয়ে গেছে।
কি ভুল ছিল আমার? কি অন্যায় করেছিল আমার মা? সব নষ্ট করে দিয়েছে। এই লোকটার জন্য আমি আমার মাকে হারিয়েছি। আর উনি এরকম কেন করেছিলেন? কারণ ইনি একজন বড় পলিটিশিয়ান হতে চেয়েছিলেন, একজন মহান সমাজসেবী হতে চেয়েছিলেন। আর তার জন্য উনি নিজের পরিবার, সংসার, স্ত্রী, সন্তান সবাইকে এড়িয়ে গেছেন। যান মিস্টার শুক্লা, গিয়ে ক্ষমা চান। আমিও দেখতে চাই যে ক্ষমা চাওয়ার সময় আপনাকে কেমন দেখতে লাগে। কি হলো মিস্টার শুক্লা? আপনি তো কথাই বলতে পারছেন না। আরে ক্ষমা যদি না চাইতে পারেন, অন্তত পক্ষে আমাকে অসম্মান তো করুন। কিছু তো বলুন আপনি। যদি ক্ষমা চাইলে অপরাধ কম হয়ে যেত, তাহলে অনেকদিন আগেই আমি ক্ষমা চাইতাম। যদি সম্ভব হয় আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আজ যে অপরাধ আমার ছেলে করেছে, তার জন্য দায়ী শুধুমাত্র আমি। এ ঠিকই বলছে। আমি আমার স্ত্রীকে বেঁচে থাকতে কোনো সুখই দিতে পারিনি, ওকে কোনোদিনও বোঝারই চেষ্টা করিনি। আমি ওকে সময়ও দিইনি। আমি একজন ভালো স্বামী, একজন ভালো বাবা কিছুই হতে পারিনি। রাজবীরের এই অভিযোগ যুক্তিসঙ্গত, কিন্তু ও যে অন্যায় করেছে সেটা একদমই ক্ষমার যোগ্য নয়। শুধুমাত্র ওর জন্য আপনাদের সবাইকে অনেক কষ্ট পেতে হলো। এই অপরাধেরও শাস্তি পাওয়া উচিত। আমি এখনই পুলিশকে ফোন করছি। ওসবের আর কোনো প্রয়োজন নেই দাদা। পুলিশকে ডেকে এখন আর কোনো লাভ হবে না। আপনার ছেলের যা করার ছিল ও তো করেই দিয়েছে। আর তাছাড়া আপনার ছেলের আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। ও এই সব করেছে আপনাকে ভুল প্রমাণ করার জন্য, আর যাতে ও সফল হয়েছে। আজ একজন ছেলে তার বাবার কাছে জিতে গেল, কিন্তু বাবা আর ছেলের সম্পর্কটা হেরে গেল। আমাদের সঙ্গে যা ঘটার ছিল ঘটে গেছে, কিন্তু দাদা আজ একটা অনুরোধ আপনাকে করছি যে আপনি নিজেদের এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে বাঁচান। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। নাও, আবার মহান সেজে নিল। বাবা, সবার থেকে আমি হলাম তোর কাছে বড় অপরাধী। আমি এটা মানছি যে আমি জীবনে অনেকবার ভুল করেছি। রাজবীর, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দে। পারবো না। আপনি ভুল নয়, অপরাধ করেছেন, আর সেই অপরাধের কোনো ক্ষমা নেই। আর কি লাভ ক্ষমা করে? আপনাকে ক্ষমা করলে আমি কি আমার মাকে ফিরে পেয়ে যাব? আমার মায়ের জীবনটা ফিরিয়ে দিতে পারবেন আপনি? আমি আপনাকে ক্ষমা করব না। আর এটাই আপনার শাস্তি হবে যে আমার কাছে আপনি আমার বাবা নন, শুধু নারায়ণ শুক্লা হয়ে থাকবেন।
রাজবীর, রাজবীর আমার কথাটা শোন। দাঁড়া রাজবীর, দাঁড়া। আরে আমার কথাটা তো শোন রাজবীর। আমার রোহন ওনাকে বলে দে যে না এখনো ওনার শাস্তি শেষ হয়েছে, আর না এখনো ওনাকে আমি ক্ষমা করেছি। যতক্ষণ না গোটা মুজাফফরপুর এটা জানতে পারছে যে আমার মায়ের আসল হত্যাকারী আর কেউ নয়, আমার নিজের বাবা, ততক্ষণ না আমার মায়ের আত্মা শান্তি পাবে আর না আমি। বাবা, ব্যাস, যা হবার ছিল হয়ে গেছে। চলো, তুমিও চলো এখান থেকে। আমার বুদ্ধি লোপ পেয়েছিল যখন ওনাদের কাছে তোমার সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত এক মুহূর্ত আমাকে দু চোখের পাতে এক করতে দেয়নি এরা। আগুন লাগলে ঘি না ঢাললে চলে। মা, আপনি কি বলবেন? ওই ছেলেটা তো ওর বাবাকে ছোট করার জন্য এদের দুজনকে বিয়ের মণ্ডপে বসিয়ে দিয়েছিল। এখন আপনিই বলুন, এই বিয়েটা আমরা মানবো না মানবো না? ঠাকুর মশাই, আপনি এদের দুজনের বিয়ে সব নিয়ম কানুন মেনেই দিয়েছেন তো? বিয়ে নিয়ম মতেই সম্পন্ন হয়েছে, সেই হিসেবে ওরা আজ থেকে স্বামী স্ত্রী। ঠাকুর মশাই, মাথা খারাপ হলো নাকি? এখানে যা হয়েছে জোর জবরদস্তি করে হয়েছে। এরা দুজন মুস্কানের প্রাণ বাঁচানোর জন্য মণ্ডপে বসেছিল। না না, আমি এই বিয়ে মানি না। আরে পান্ডে বাবু, আপনার মানা না মানায় কিছু যায় আসে না, বিয়েটা তো হয়েই গেছে। ওর গলায় বিশেষের নামের মঙ্গলসূত্র আর সিঁথিতে সিঁদুর। আপনি চোখ বন্ধ করে নিলেই সত্যিটা তো বদলে যাবে না? রঞ্জু দেবী, দেখুন, আমার ছেলে যা কিছু করেছে না, সব আপনার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য করেছে। এখানে যা সব ঘটনা ঘটেছে সেটাকে বিয়ের অনুষ্ঠান বলা ঠিক হবে না। আরে ও পান্ডে বাবু, কখন থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, নিজেদের জীবনের সিদ্ধান্ত এখন ওরা নিতে পারে। আর ওদের ছোটবেলা থেকেই তো আমি ওদের বিয়ে দেবে বলে ঠিক করেছিলাম। ওরা শুধু আমার সিদ্ধান্তে নিজেদের শিলমোহর লাগিয়েছে মাত্র। আমার কথা শোনো পান্ডে, নিজের জেদ ত্যাগ করে একবার নিজের ছেলেকে জিজ্ঞাসা করো যে ও কি চায়। আর এই বিয়েটা সমস্ত নিয়ম কানুন মেনেই হয়েছে। মাল্যদান, সিঁদুর দান সবকিছু হয়ে গেছে। তুমি মেনে নাও বা না নাও, তাতে কিচ্ছু এসে যায় না। এটাই সত্যি যে ওরা দুজনে এখন স্বামী স্ত্রী। মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু অন্তত শালু আর বিশেষকে তো জিজ্ঞেস করুন। ওরা তো কিছু বলছেই না, তাহলে আমরা কোনো সিদ্ধান্তে কি করে পৌঁছবো? আমি শালুকে ভালোবাসি। শালু সবসময় এটাই বলে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন হয়তো এমনই পরিস্থিতি। আপনারা যদি মনে করেন এই বিয়েটা সম্পূর্ণ হয়েছে, তাহলে আমিও রাজি। কিন্তু শেষ সিদ্ধান্ত শালু নেবে। যদি শালুর এই বিয়েতে কোনো অবজেকশন না থাকে, তাহলেই এই বিয়ে মেনে নেওয়া হবে, না হলে মানা হবে না।